আজকে আমরা দেখব HSK 4 চ্যাপ্টার 8 生活中不缺少美生活মানে হচ্ছে জীবন লাইফ আর জং মানে মধ্যে 生活中জীবনের মধ্যে不缺少美不মানে না আর 缺少মানে হচ্ছে অভাব আর 不缺少মানে হচ্ছে অভাব নাই অর্থাৎ অফুরন্ত মেই মেই অর্থ হচ্ছে সৌন্দর্য আমরা আগে পড়েছিলাম এই ক্যারেক্টারটা মেইকুয়া মানে আমেরিকা ওই একই ক্যারেক্টার শুধুমাত্র প্রথম অংশটুকু নেওয়া হয়েছে এই মেই শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য তাহলে জীবনের মধ্যকার অফুরন্ত সৌন্দর্য এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম আচ্ছা প্রথমে আমরা রসান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসগুলো দেখি এখানে 6টা ওয়ার্ড আর 6টা ছবি দেয়া আছে বরাবরের মতোই দেখি 1 নাম্বার দাসী কোয়ান আচ্ছা এখানে আমাদের দুইটা থার্ড টোন একসাথে আছে তাহলে আমাদের প্রথমটা সেকেন্ড টোন হয়ে যাবে দাসী কোয়ান এভাবে উচ্চারণ হবে দাসী কোয়ান অর্থ এমবাসি এই 6টা ছবির মধ্যে আমাদের কোনটা এমবাসি এই যে পতাকা টানানো ই আচ্ছা তারপর আসি আমরা 2 নম্বরে শিফু শিফু মানে হচ্ছে গুরু বা মাস্টার সাধারণত আমাদের পীর-মুরিদের মতো বলা যায় কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে চায়নাতে ড্রাইভারকে শিফু বলা হয় আচ্ছা এখানে দেখি আমরা ট্যাক্সি ড্রাইভার একজন এফ নাম্বার শিফু তাহলে শিফু হচ্ছে আমাদের এফ তারপর 3 নাম্বার জিংস জিংস অর্থ দৃশ্য এখানে আমাদের কোনটা দৃশ্য এটা হচ্ছে বি 4 নাম্বার সংমিং সংমিং মানে হচ্ছে লাইফ জীবন এখানে জীবনের আমেজ পাওয়া যাচ্ছে শুধুমাত্র ডি নম্বরে এটা কিছুদিন আগে জন্মগ্রহণ করা প্রাণ এটাই হচ্ছে আমাদের জীবন তারপর 5 নাম্বার চাও খলি চাও খলি মানে হচ্ছে চকলেট চকোলেট এটা হচ্ছে আমাদের এ আচ্ছা তারপর সর্বশেষ 6 নাম্বারটা দু ছ দু কথাটার অর্থ হচ্ছে ব্লক হয়ে যাওয়া আর ছ মানে গাড়ি আর দু ছ ট্রাফিক জ্যাম আমাদের ট্রাফিক জ্যাম হচ্ছে সি তারপর আমরা আমাদের প্রথম টেক্সটটা দেখব লি লাওশি হ গাও লাওশি এটা লাওশি মানে শিক্ষক দুইজন শিক্ষক একজনের বংশের নাম লি এবং একজনের বংশের নাম গাও লিয়াও মানে কথা বলতেছে গুয়ান ইউ সম্পর্কে অ্যাবাউট গুয়ান ইউ চাও খলি দ্য শিচিং চকোলেট সম্পর্কে তারা কথা বলতেছে আচ্ছা এখানকার সংস গুলো হচ্ছে 1 নাম্বার চাও খলি চকোলেট আমরা যে চকোলেটগুলো খাই না এগুলো হচ্ছে চকোলেট আরেকটা হচ্ছে একটা চকোলেট আরেকটা হচ্ছে ক্যান্ডি ক্যান্ডিকে বলা হয় থাং থাং আর চাও খলি দুইটা এক জিনিস না আচ্ছা 2 নাম্বার ছিনচি ছিনচি মানে হচ্ছে আত্মীয় আত্মীয় স্বজন ছিনচি মানে আত্মীয় স্বজন 3 নাম্বার সাংসিন সাংসিন মানে হচ্ছে দুঃখিত দুঃখ পাওয়া আমরা বলি ওয়াহন সাংসিন আমি খুবই দুঃখ পেয়েছি তারপর 4 নাম্বার শি আমরা আগে একটা ক্যারেক্টার শিখেছিলাম ওয়ার্ড শিখেছিলাম রাং রাংওয়ালায় আমাকে করতে দাও ওয়া রাং নি যাও মা আমি কি তোমাকে যেতে বলে যেতে দিয়েছি
ওই লেট বা রাং এর সমার্থক শব্দ হচ্ছে শি। এটা সাধারণত আমাদের বই পুস্তকে লেখার ক্ষেত্রে, বই খাতায় লেখার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, শি। আচ্ছা, এটা সম্পর্কিত একটা গ্রামার আছে একটু পর। 5 নাম্বার, সিনচিং। সিনচিং মানে হচ্ছে মুড বা মেজাজ। বলে যে জিনথিয়ান ওয়াদা সিনচিং বুহাও, আজকে আমার মেজাজ ভালো নেই। আচ্ছা, তারপর 6 নাম্বার, ইউ খোয়াই। ইউ খোয়াই, ইউ খোয়াই মানে হচ্ছে চেয়ারফুল, হ্যাপি। আমরা বলি হ্যাপি উইকেন্ড, এক্ষেত্রে কিভাবে বলি? চৌমো ইউ খোয়াই, চৌমো ইউ খোয়াই, হ্যাপি উইকেন্ড। আচ্ছা, তারপর আমরা আমাদের সর্বপ্রথম গ্রামারটা দেখব, শি। এটা হচ্ছে একটা ভার্ব, মানে এটার অর্থ হচ্ছে কোনো কিছু করে তুলে। এই যে আমরা আগে যে শিখেছিলাম, এটাকে কোটেশন মার্কস দিয়ে হাইলাইট করে দিছে। রাং এর অর্থ, একই অর্থ দুইটা। কখন ব্যবহৃত হয় এটা? আমাদের ফর্মালিটিস এর ক্ষেত্রে সাধারণত এই রাং শিটা ইউজ করি। রাং এর মতো একই অর্থ। রিটেন চাইনিজে ইউজ হয় এটা। নাম্বার, থা খান তো মেই, থা খান দো মেই খান গুয়া ওয়া ইয়ান। আচ্ছা, খান দো মেই খান গুয়া, দুটুকু একটা বিশেষ ধরনের স্ট্রাকচার। এটার অর্থ হচ্ছে সে আমাকে দেখেছি কি দেখে নাই। ওয়া মানে আমাকে। আচ্ছা, থা খান দো মেই খান গুয়া ইয়ান, সে আমাকে দেখেছি কি দেখে নাই, মানে নিশ্চিত অনিশ্চিত অবস্থাকে বর্ণনা করতেছে আমাদেরকে। সে আমাকে দেখেছি কি দেখে নাই। এক ইয়ান মানে হচ্ছে এক পলক, ইয়ান জিংয়ের ইয়ান মানে চোখ। সে আমাকে এক পলক দেখেছি কি দেখেনি। জানমায়াং, কিভাবে। সাইনাং মানে পেরেছে বা পারা যেতে পারে। শি থা সি হোয়ান ওয়ানা, শি থা মানে হচ্ছে তাকে করে তুলেছে। লেট হার, যে এই থাটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে। সি হোয়ান ওয়ানা মানে আমাকে পছন্দ করেছে। সে আমাকে একবার দেখেছে কি দেখেনি, এক পলক দেখেছে কি দেখেনি, এই কোন জিনিসটা তাকে আমাকে পছন্দ করতে বাধ্য করেছে। আচ্ছা, তারপর 2 নাম্বার, জাই জঙ্গুয়া সংহুয়াদা সাননিয়ান, চায়নাতে জীবনযাপনের 3 বছর শি থা তাকে করে চলেছে। জাই ইনইয়ে ফাংমিয়ান, মিউজিক সেক্টরটাতে, ফাংমিয়ান মানে অ্যাসপেক্ট বা সেক্টর, মিউজিক সেক্টরটাতে। ইয়োলা 很多新的想法，ইয়োলা মানে কি? টু হ্যাভ, থাকা, কোনো কিছু হওয়া। সিন্দা সিয়াংফা মানে নতুন নতুন কল্পনা, চিন্তা। চায়নাতে বসবাসে 3 বছর, তাকে মিউজিকের সেক্টরটাতে অনেক অনেক নতুন চিন্তাধারা এনে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সরল অনুবাদ। 3 নাম্বার, থিং শুয়া শুনেছি, সাংসিন নানগুয়া দা শিহও। আচ্ছা, দুইটা আমাদের সমার্থক শব্দ, সাংসিন আর নানগুয়া। সাংসিন অর্থ দুঃখ পাওয়া, নানগুয়া মানেও দুঃখ পাওয়া, মন খারাপ করে থাকা। যা সাংসিন মানে হচ্ছে শারীরিক আঘাত বা মানসিক আঘাত দুইটাই বোঝায়, আর নানগুয়া হচ্ছে মানসিক আঘাত, মানসিকভাবে কষ্ট পাওয়া। থিংসুয়া সাংসিন নানগুয়া দাসি হও, শুনেছি দুঃখ কষ্টের সময়। ছি ছাও খালি, চকোলেট খেলে হাই নাং আরো করে তুলতে পারে, এটা বরং মানুষকে করে তুলে। শি রান মানুষকে করে তুলে, যে শি রান মানুষকে করে তুলে। শি রান দ্য সিনচিং মানুষের মেজাজকে করে তুলে। পিয়ান্দা, পিয়ান মানে হচ্ছে পরিবর্তন, পিয়ান্দা ইউখায় মানে হচ্ছে আনন্দপূর্ণ করে তোলে, মানুষের মন সুখী করে তোলে, খুশি করে তোলে। আচ্ছা, তারপর আমরা প্রথম টেক্সটটা দেখব। লি লাওশি এবং গাও লাওশি এই দুজন কথা বলতেছে। লি লাওশি বলতেছে, 这种巧克力味道不错। 巧克力মানে চকোলেট, 巧克力
ওয়াই দাও মানে স্বাদ, টেস্ট। পুসুয়া অসাধারণ, এ ধরনের চকলেটের স্বাদটা অসাধারণ। নিজাই না আর মায়দা, তুমি কোথা থেকে কিনেছ? গাও লাওসি বলতেছে বুশি ওয়া মায়দা, এটা আমি কিনি নাই, আমি কিনিনি। শি ওয়া নিয়ার, আমার মেয়ে, নিয়ার মেয়ে মানে মেয়ে। গেই ওয়া আমাকে দিয়েছে। সং গুয়াওয়াই, গুয়াওয়াই মানে কি? দেশের বাইরে, বিদেশ। সং মানে থেকে, সং গুয়াওয়াই বিদেশ থেকে। দাই হইলাই দা লিউ, দাই মানে নিয়ে আসা, দাই হইলাই, দাই হইলাই, হইলাই মানে ফিরে আসা আর কি। দাই হইলাই মানে নিয়ে আসা, যেহেতু সে বিদেশ থেকে চায়নাতে ফেরত এসেছে এই জন্য বলছে দাই হইলাই, দাই হইলাই দা লিউ। এটা হচ্ছে আমার মেয়ের বিদেশ থেকে নিয়ে আসা আমার জন্য গিফট। লিউ মানে গিফট। লীলাওসে বলতেছে 很多人 অনেক মানুষ 出国后 ছুগুয়া মানে বিদেশ যাওয়া, 出国后 বিদেশ যাওয়ার পর 常常 মাঝে মাঝে 会买 কিনে নিয়ে আসে 外国的巧克力 বিদেশি চকোলেট 回来送给亲戚朋友 হইলাই মানে কি? ফিরে এসে। সঙ্গেই, সঙ্গেই মানে হচ্ছে দেওয়া, সঙ্গেই মানে দেওয়া। আমাদের গেই মানে দেওয়া পড়েছিলাম, তাহলে সঙ্গেই আর গেয়ের মধ্যে পার্থক্য কি? গেই বলতে স্বাভাবিকভাবে দেওয়া বোঝায়, একজনের হাত থেকে আরেকজনের হাতে একটা জিনিস দিলাম। আর সঙ্গেই মানে হচ্ছে একেবারে দিয়ে দেওয়া, এটার উপর আমার আর কোনো মালিকানার দাবি থাকবে না, এটাকে বলে সঙ্গেই, সত্য ত্যাগ করে দান। হইলাই সঙ্গেই চিনছি ভাঙিও, ফিরে এসে আত্মীয় এবং বন্ধুদেরকে দেয়। গাও লাওসি বলতেছে শিয়া, হ্যাঁ, ইনওয়াই কারণ, 很多人 অনেক মানুষ, তো অনেক মানুষই, আই ছি চাও খলি চকলেট খেতে পছন্দ করে। ইউচি সি নিয়ে সিং, ইউচি মানে বিশেষ করে, এটা আমরা 2-3 অধ্যায় আগে পড়েছিলাম। ইউচি বিশেষত, ইউচি সি চাও নিউ সিং বিশেষ করে মেয়েরা। লীলাওসি বলতেছে 这是为什么呢? এটার কারণ কি? 这是为什么呢? গাও লাওসি বলতেছে 巧克力大多是甜的，巧克力মানে চকোলেট, 大多是মানে বেশিরভাগই হচ্ছে, 大多是বেশিরভাগই হচ্ছে, 甜的 মিষ্টি। থিয়ান হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, এজন্য এটার পর একটা দ্য ইউজ করছে, দা ব্যবহার করেছে। আর এবং 很多女性 অনেক মেয়েরাই, 很多女性都 অনেক মেয়েরাই 喜欢吃甜的 পছন্দ করে মিষ্টি খাবার খেতে। আর ছে তাছাড়া, 听说 শুনেছি, 伤心难过的时候 伤心মানে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, আঘাত পাওয়া, 难过মানে মনে কষ্ট পাওয়া, 伤心难过的时候 দুঃখ কষ্টের সময়, মন খারাপের সময়, 吃块 এটা হচ্ছে খোয়াই, খোয়াই হচ্ছে আমাদের টুকরা অর্থে, এটা একটা মেজার ওয়ার্ড, চকোলেটের ক্ষেত্রে তারা মেজার ওয়ার্ড হিসেবে এখানে খোয়াইটা ব্যবহার করেছে। 吃块 ছি খোয়ার শেষে দেখেন আর, এটাকে বলে আর হোয়াইন। আমাদের চাইনিজরা কথা বলার সময় মাঝে মাঝে ওয়ার্ডের শেষে, নাউনের শেষে বিশেষ করে, বা ভার্বের শেষেও আর কথাটা লাগায়া দেয়, এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, এটা পরিবর্তন করতে পারে না এবং এটা ব্যাকরণ দ্বারাও স্বীকৃত। ছি খোয়ার মানে এক টুকরা চাওখলি, চাওখলি এক টুকরা চকোলেট খেলে, দুঃখ শুনেছি দুঃখ কষ্টের সময় এক টুকরো চকলেট খেলে, হাইনাং শি র্যান এটা মানুষকে করে তুলে, শি র্যান দ্য সিনচিং, সিনচিং মানে কি? মেজাজ, মুড, এটা মানুষকে, মানুষের মুডকে, মানুষের মেজাজকে করে তুলে। বিয়ান দ্য, আচ্ছা বিয়ান কথাটা আমরা
কখন ইউজ করি? যখন এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন হয় তখন এটা পিয়ান কথাটা ইউজ করি। পিয়ান দ্য করে তুলে ইউ খায়, ইউ খায় মানে সুখময়, আনন্দময়। শুনেছি এক টুকরা চকোলেট খেলে এটা মানুষের মেজাজকে আনন্দময় করে তোলে। তারপর আমরা আমাদের 2 নাম্বার টেক্সটের সংস্থাবানী ওয়ার্ডগুলো আগে দেখি। জিংসা, জিংসা হচ্ছে দৃশ্য, সিনারি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখি, জানালা দিয়ে দৃশ্য দেখি বা আমরা আমাদের দেয়ালে দৃশ্য টানিয়ে রাখি, প্রত্যেকটাই হচ্ছে জিংসা। তারপর 8 নাম্বার ফাং সং মানে রিল্যাক্স, রিল্যাক্স করা। 9 নাম্বার ইয়ালি, ইয়ালি মানে হচ্ছে প্রেশার, চাপ। 10 নাম্বার হুইয়ি মানে মনে করা, হুইয়ি। 11 নাম্বার ফাশাং মানে ঘটা, কোনো কিছু ঘটা। ফাশাং সামালা কি হয়েছে। আচ্ছা 12 নাম্বার ছংওয়াই মানে পরিণত হওয়া। 我们现在已经成为了好朋友, আমরা এখন ইতোমধ্যে ভালো বন্ধু হয়ে গেছি। ছংওয়াইলা পরিণত হয়েছি, হয়ে গেছি। আচ্ছা তারপর 13 নাম্বার দেখি জিয়াও, জিয়াও মানে হচ্ছে অ্যাজ লং অ্যাজ। এটা আমাদের একটা শর্তের অধীনে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আজকের আমাদের গ্রামার, 2 নাম্বার গ্রামারটা। আমরা আগে একটা ওয়ার্ড শিখেছিলাম, গত অধ্যায়ে বা গত ক্লাসেই পড়েছিলাম আমরা একটা গ্রামার, জিয়াও। ওই জিয়াও, সরি ওটা হচ্ছে ইয়াওশি, ইয়াওশি আর জিয়াও, এটার 2টা গ্রামারের স্ট্রাকচার এবং অর্থ প্রায় কাছাকাছি। 2টা একইভাবে ব্যবহার করব আমরা। শুধুমাত্র জিয়াও এর পরে আমরা শর্তটা জুড়ে দিব, আর জিও এই শর্তের অধীনে কি কাজ করব এটা এক্সপ্লেন করব আমরা, এটা বোঝাবো। আচ্ছা উদাহরণগুলো দেখি। জিয়াও জেসে নি হাও হার জুনবে, জিয়াও মানে কি কেবল যদি, জেসে এইবার, নি হাও হার, হাও হাও বললেই চলতো, চাইনিজদের স্বভাবগতভাবে লাগিয়ে দেওয়া আরটা এখানে নিয়ে এসেছে। নি হাও হার তুমি ভালোভাবে, জুনবেই প্রস্তুতি নাও, ইদিং নাং অবশ্যই পারবে, বা ফিসাই থি হাও ভালোভাবে খেলতে, ফিসাই মানে ম্যাচ, আর থি, থি মানে এখানে খেলা, ফুটবল খেলা, থি জু চিউ বলি না, ওই থি হাও। যদি তুমি এইবার ভালোভাবে প্রস্তুতি নাও অবশ্যই ভালোভাবে খেলতে পারবে। তারপর 2 নাম্বারটা দেখি, জিয়াও নি ইয়ং সিন, ইয়ং সিন মানে মনোযোগী হওয়া, জিয়াও নি ইয়ং সিন তুমি কেবল যদি মনোযোগী হও, চিউ হুই ফাসিয়ান তাহলে বুঝতে পারবে। আচ্ছা ইয়ং সিনটা আমাদের হয়তো তুলনামূলকভাবে নতুন ক্যারেক্টার, এটা নতুন একটা ওয়ার্ড, এটা আমাদের এইচএসকের মধ্যে নাই, তবে আমাদের এই বইতে বা ওই দৈনন্দিন জীবনে বহুবার পাওয়া যাবে এটা। ইয়ং সিন, ইয়ং মানে ব্যবহার আর সিন মানে হৃদয়, এটার অর্থ হৃদয়কে ব্যবহার করে অনুবাদ যদি করেন সমস্যা নাই, তবে আমাদের বাংলাতে সুন্দর একটা অনুবাদ হচ্ছে মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে, মনোযোগ দিয়ে। তুমি যদি কেবল মাত্র মনোযোগী হও তাহলে বুঝতে পারবে যে শ্যানবিয়ান ইয়ৌ আশেপাশে, আশেপাশে আছে, না মাদুয়া এত্ত এত্ত, ইয়ো ইস দা শিচিং, ইয়ো ইস মানে কি জানো, ইন্টারেস্টিং, ইয়ো ইস দা শিচিং ইন্টারেস্টিং বিষয়, ইয়ো না মাদুয়া এত্ত এত্ত, পুইয়াং দা সংহ ভিন্ন ভিন্ন ধরনের জীবন। এটা শুরুতে ইউ ব্যবহার করেছে, এর মানে হচ্ছে আমাদের আছে, আশেপাশে এত এত ভিন্ন ভিন্ন ধরনের জীবন রয়েছে। 3 নাম্বার মেইগারেন প্রত্যেকটা মানুষ, দুই সিংফু, সিংফু মানে হচ্ছে সুখ, প্রত্যেকটা মানুষেরই সুখের প্রতি ইয়বু থংদা লিজিয়া ভিন্ন ধরনের অনুধাবন রয়েছে। লিজিয়া মানে কি অনুধাবন, বুঝতে পারা, প্রত্যেকটা মানুষেরই সুখের প্রতি ভিন্ন ধরনের অনুধাবন রয়েছে। দুই ওয়ালাই শুয়া
আমার মতে 只要 কেবলমাত্র যদি 能做自己喜欢的事 能 মানে পারা 做 মানে করা 自己做 能做自己喜欢的事 কেবলমাত্র নিজের পছন্দের জিনিসটা করতে পারি 就是幸福 এটাই হচ্ছে সুখ আচ্ছা তারপর আমরা এখন 2 নম্বর টেক্সটটা এখন দেখতে পারি 小夏和马克廖 xiaoxia এবং মা খা দুজনের নাম লিয়াও মানে আলোচনা করতেছে 关于 সম্পর্কে 上次足球比赛的事情上次মানে হচ্ছে আগের বার 上次足球比赛的事情ফুটবল ম্যাচের বিষয় সম্পর্কে যা xiaoxia বলতেছে 这里的景色真美 这里মানে এইখানকার 这里的এইখানকার 景色 দৃশ্য 真美 সত্যি সুন্দর 空气也好 খংচি মানে কি বাতাস বাতাসটাও কি খুব ভালো মাখা বলতেছে 怎么样 কেমন 心情好些了吗 সিনচিং মানে মুড মেজাজ মেজাজটা কি এখন কিছুটা ভালো হয়েছে xiaoxia বলতেছে 好多了 অনেকটাই ভালো হয়েছে 上次足球比赛后 上次মানে লাস্ট বার গতবার 足球比赛后足球মানে কি জানো ফুটবল 足球比赛 ফুটবল ম্যাচ 上次足球比赛后 গতবারের ফুটবল ম্যাচের পর 好久 অনেক কাল ধরে 好久都 অনেক কাল ধরেই 没那么轻放松 এতটা রিল্যাক্সড হইনি মাখ বলতেছে 你不要有压力 তোমার ততটা প্রেশার নিতে হবে না 不要有压力 অর্থ কি ততটা প্রেশার নিতে হবে না 好好准备 মানে ভালোভাবে প্রিপারেশন নিলে 下次 পরবর্তীবার 比赛就好了 তাহলেই ম্যাচটা ভালো হবে 笑下 বলতেছে 这段时间 এই সময়টুকুতে 我总是 আমি সবসময় 一个人 একা একা 一个人 মানে একজন ব্যক্তি এটা অর্থ তো আছে আরেকটা অর্থ হচ্ছে 我一个人 আমি একা 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 অর্থে আমি সবসময় একা একা 坐在房间里 সবসময় 坐 মানে বসে থাকা 在房间里 房间里 মানে রুমের মধ্যে 会议 মনে করতে থাকি মনে করি 那次比赛 স মানে বার আর 那次 ওই বারের 比赛 ম্যাচ এই সময়টুকুতে আমি সব সময় রুমের মধ্যে বসে বসে গতবারের বা ওইবারের ম্যাচের কথা মনে করি মনে করতে থাকি 如果 যদি 我们能 আমরা পারি 再努力一点 আরেকটু পরিশ্রম করতে নুলি মানে পরিশ্রম করা 再努力 再মানে আরো 再努力一点 আরেকটু পরিশ্রম করতে পারি 就 তাহলে 一定会 অবশ্যই পারবো 多进一个球 জিন ছিউ মানে হচ্ছে গোল দেয়া ঠিক আছে এই দুইটা একসাথে জিন ছিউ মানে গোল দেয়া জিন ইগা ছিউ মানে কি একটা গোল দেওয়া আর দুয়া জিন ইগা ছিউ অর্থ একটা বেশি গোল দেওয়া তাহলে এটার অর্থ দাঁড়ায় আমরা যদি আরেকটু পরিশ্রম করি তাহলে আরো একটা বেশি গোল দিতে পারবো মাখা বলতেছে 事情已经发生了 事情মানে কি ঘটনা বস্তু বিষয় ইত্যাদি জিনিস সবকিছুকে চাইনিজরা কি বলে 事情 আমরা যদি আমাদের কোনো একটা জিনিসের কথা মনে করতে না পারি উপযুক্ত কিওয়ার্ড ব্যবহার করা দরকার বস্তু হোক বিষয় হোক ঘটনা হোক এই ক্ষেত্রে আমরা শি বা 事情 এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি এই শব্দটা ব্যবহার করতে পারি 事情已经发生了ঘটনা অলরেডি ঘটে গেছে
过去的就让它成为过去吧过去মানে হচ্ছে অতীত 过去的অতীতের জিনিসটা就মানে জাস্ট রাং থা ছাংওয়াই তাকে হতে দাও কি হতে দাও গোয়াছে বা চলে যেতে দাও এই অতীতের জিনিস এটা অতীতেই রয়ে গেছে তাকে চলে যেতে দাও গোয়াছে মানে চলে যাওয়া পাস্ট অতীত হয়ে যাওয়া অতীতকে অতীত হতে দাও জিয়াও কেবলমাত্র চস এইবার নি হাওহার জুনবে তুমি ভালোভাবে প্রস্তুতি নাও ইদিং বা অবশ্যই ইদিং নাং অবশ্যই পারবে বা পি সাইথি হাও ম্যাচটাকে ভালোভাবে খেলতে আচ্ছা আমাদের এখানে যে গ্রামারটা যে পড়েছিলাম একটু আগে জিয়াও এটা ব্যবহার করেছে জিয়াও সাম্মা জিউ ইদিং নাং এখানে একটু স্ট্রাকচারের ব্যতিক্রম ঘটেছে এবার যদি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই ভালোভাবে ম্যাচটা খেলতে পারবে